বাকি যে দুজন আসে না ওনাদের একটু আকর্ষণ বাড়ানো আসলে ক্লাস আমরা দুজন জয়েন করতেছেন না কেন? দেখেন আমাদের মনে করেন আপনার কোর রাউটার নাই, তাহলে কি করবো? অর্থাৎ কোর রাউটার পরে আপনার কোর সুইচ আছে। কোর সুইচে কিন্তু লেয়ার 3 হিসেবে কাজ করে, বুঝছেন? অর্থাৎ এখানে রাউটিং প্রোটোকল দেওয়া যায়, ওএসপি, ডি, পিআইজিআরপি, স্ট্যাটিক সবগুলো কনফিগার করা যায়। মনে করেন দুইটা সুইচ আছে, সুইচ তো আপনার কোর সুইচ, কোর সুইচের নিচে দুইটা সুইচ আছে। এই দুইটা সুইচের নিচে 2 ব্লক আমার আইপি আছে। একটা আছে আর টাইপে মনে করেন সার্ভার দিলেন। এখন আমরা কোর সুইচে দিলে কি হয়? কোর সুইচে লেয়ার 2 এবং লেয়ার 3 অর্থাৎ সুইচও কাজ করবে, সে রাউটারও কাজ করবে। এটা হলো কোর সুইচের একটা বৈশিষ্ট্য। আর কোর সুইচগুলোর দাম অনেক, যে কারণে বড় ব্যাংকের, বড় অর্গানাইজেশন, কর্পোরেট প্রতিষ্ঠান ছাড়া কোর সুইচ সাধারণত কেউ কেনে না, যেহেতু দাম অনেক। তো আমরা একটু দেখি, সুইচ টু সুইচ কানেক্ট করি। আর কোর সুইচে ডিরেক্টলি আইপি বসানো যায় না। কোর সুইচ যে কোনো সুইচে ডিরেক্টলি ইন্টারফেসের উপর আইপি বসানো, কারণ কি করতে হয়? আপনার ভিলানের এগেনস্টে আইপি বসাতে হয়। কোর সুইচের ভিলান করবেন, সেই ভিলান এগেনস্টে, যেমন আমরা করছি না একটা রাউটারে করছিলাম, একটা রাউটারে কার্ড লাগাইছিলাম, সেখানে ইন্টারফেস ভিলান অন দিয়েছিলাম। সুইচের ক্ষেত্রে তাই। হ্যাঁ, মনে করেন আমরা এখন কোর সুইচে দুইটা ভিলান ডিক্লেয়ার করব। ভিলান 100টা ব্লক দিলাম 192.168.100.0/24। হ্যাঁ, ভিলান ঠিক রেখে থার্ড ব্লকটা আইপি দেবেন, তাহলে দেখবেন যে আপনার জিনিসটা দেখতে ভালো লাগবে। 200 যখন নেটওয়ার্ক অ্যাডমিন হয়ে যাবেন তখন এটা তখন চিন্তা করতে পারবেন। 200.0/24। হ্যাঁ, তো দুই ব্লকে দুইটা ভিলান। তো আমরা কি করব? মনে করেন আমরা এখন 2 ব্লকে 2টা আইপি বসাবো। এখন এইখানে হলো ভিলান 200 আইপি, এখানে বসাবো ভিলান 100 আইপি। হ্যাঁ, লেয়ার 3। তাহলে যেহেতু আমাদের ভিলান কয়টা? দুইটা আছে, 100 আর 200। হ্যাঁ, এখন আমরা তাহলে দুটাতে ভিলান, যেহেতু আমাদের ভিলান কিন্তু এখানে লাগবে প্লাস এখানেও লাগবে, কারণ দুইটা ভিলান তার কাছে যাবে, যে 2 ভিলান এগেনস্টে আমরা আইপি বসাতে হবে। আবার যদি মনে করেন এই দিক দিয়ে যদি কাটা, এই সুইচটা কল নষ্ট, তাহলে এই দিক দিয়ে আপনি ট্রাফিক ঘোরা যেতে পারেন, আর একটা সুইচ দিয়ে এখানে ট্র্যাঙ্ক করে দিলে আপনার কেবল ইয়েটা চলে যাবে আর কি। হ্যাঁ, তো আমরা এইটা দিয়ে আগে দিই। তো ভিলান 100 করবো, ভিলান 200 করবো। সুইচ কনফিগারে গেলাম, সুইচ ফার্স্ট ফ্লোর। হ্যাঁ, হোস্ট নেম দিয়ে দিলাম, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট কত, ও সরি আগে ভিলানটা তৈরি করে যে আমরা। আচ্ছা, ভিলান 100 আমরা একটা নাম দিলাম, এটা ওর উপরটা হলো
এটা দিলাম আইটি, হ্যাঁ, আর এটা দিলাম হলো এইচআর, একটা আইটি একটা এইচআর দিলাম, হ্যাঁ। তাহলে আমরা কি করব, ভিলান তৈরি করব, ভিলান 100 নেম আইটি, ভিলান 200 নেম এইচআর, ও সরি আর বড় করে এক্সিট দিয়ে বের আসলাম, এখানে ঢুকবো, কি আছে, তাহলে এটা আমাদের অ্যাক্সেস পোর্ট, এটা তো আমরা ট্যাঙ্ক পোর্ট দেবো আর কি, হ্যাঁ। 0/2 ফার্স্ট ইথারনেট 0/2 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান 100, ডেসক্রিপশন দিতে পারেন আইটি, হ্যাঁ। তাহলে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট, পরে ইন্টারফেস দিতে পারেন, এই ইন্টারফেসে কি আছে, 0/3 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান 100। এখন যেহেতু আমরা উপরে যাচ্ছি, সুইচ টু সুইচ আমরা ট্র্যাঙ্ক করে রাখবো, যদি আর কোনো ভিলান কখনো দিতে সেই অপরচুনিটি সবসময় রেখে দিতে হবে, হ্যাঁ। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান, সরি এটা তো ট্র্যাঙ্ক করতে হবে, ভুলে গেছি, নো করে নেবেন, হ্যাঁ, যেহেতু সুইচ টু সুইচ কানেক্ট করবো তো নো করে নেবেন, সুইচ পোর্ট মোড ট্র্যাঙ্ক, সুইচ পোর্ট ট্র্যাঙ্ক অ্যালাউড ভিলান 100, এখান থেকে বেরিয়ে গেলাম, এখানে আমার কাজ নাই, এবারে এই সুইচে ঢুকি, আচ্ছা তার আগে আমি কাজটা করি, এই সুইচের কপি করি ডাটাটা, ট্রান্সফার সুইচ নাম দিলাম, এটাতে যাই, ইনেবল করলাম, কনফিগার করলাম, ভিলান তৈরি করতে হবে 100, নেম দিলাম আইটি, বেরোলাম, ভিলান দিলাম 200, নেম দিলাম এইচআর, থেকে বেরো গেলাম, কোন ইন্টারফেস, এইটা 0/2 ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/2 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান 200, এক দিলাম, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/3 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান
উপর ইন্টারফেসে দেবো, ইন্টারফেসে 0/1 0/1 সুইচ পোর্ট মোড ট্রান সুইচ পোর্ট ট্রান ক্লাউড VLAN 200 থেকে বেড়ে গেলাম। সেকেন্ড ফ্লোর একটা সুইচ মনে করেন। এখন আমরা কোর সুইচে যাব। কোর সুইচ পুরো আউটার মতন কাজ করে আর কি। হ্যাঁ, ফার্স্ট নেম দিলাম কোর সুইচ। আচ্ছা, তাহলে আমরা প্রথম কি করব, VLAN তৈরি করব। যেহেতু দুইটা VLAN তার কাছে আছে, যাবে নেম আইটি এক্সিট VLAN 200 নেম এই স্যার। এখন আমরা তো VLAN করছি, এখন VLAN এগেইনস্টে এবার আইপি পাঠাতে হবে আর কি। কারণ তো আমি বুঝাইলাম। এখন আমরা 100 আর 200, এখন 100 করতে থেকে আসছে এই দিক দিয়ে 100 গেছে, তাই না? তাহলে আমরা এইদিকে 100 দিয়ে দেবো। VLAN 0/2 কি ইন্টারফেসে কি সুইচ পোর্ট ফার্স্ট ইথারনেট 0/2 সুইচ পোর্ট ফার্স্ট ইথারনেট 0/2 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস দিয়ে দিলাম। সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN 100। এই 100 না দিলে কিন্তু আপনি ইন্টারফেস করতে পারবেন না। হ্যাঁ, এখন দেখেন কিভাবে করি। ইন্টারফেস VLAN 100 আইপি অ্যাড্রেস 192.168.100.1 সাবনেট মাস্ক লাস্টে 0। নো শাটডাউন ভার্চুয়ালি দিয়ে দেবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এটাতে দেখি ফার্স্ট ইথারনেট 0/1 ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN 200 ইন্টারফেস VLAN 200
192.168 200.1 এখানে ওর কিছু নেটিভ ভিলার প্রবলেম করতেছে, সেটা হলো আমরা এখানে যে 100 ভিলান দিয়ে আসছো মিসম্যাচ পাচ্ছে, ওর কাছে নেটিভ ভিলান যদি 1 ও 200 ভিলান 100 ভিলান সাথে মিসম্যাচ করতে ভিলানটা চেঞ্জ করতে একটা মেসেজ এসছে, তাহলে আমরা এটা 100 একটু বাড়াই দিই। কত ইন্টারফেস এটা 0/2, এটা কত 0/2 আগে ভিলান তৈরি করে একটা 120 দিই। আরেকটা নাম দিলাম, হ্যাঁ, যেহেতু ওই ভিলানটার সাথে মিসম্যাচ করতে মেসেজ এসেছে, এটা ভিলান কাজ করতে দেবে না। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/2, ফার্স্ট ইথারনেট 0/2 সুইচ পোর্ট অ্যাক্সেস, যার সাথে ভিলানটা চেঞ্জ করবো। হ্যাঁ, কত দিচ্ছি আমরা 120। তারপরে এখান থেকে আগের ভিলানটাকে নো করে দেব, নো ইন্টারফেস ভিলান 100, এটা ফেলে দিলাম। আমরা এখানে ইন্টারফেস ভিলান 120 দিয়ে দেবো, এবার প্রবলেম করবে না। 192.168 100.1 55.255.255.0, এবার প্রবলেম করতে হবে। আমাদেরকে যেহেতু ভিলান চেঞ্জ করছে, নিচেও ভিলান চেঞ্জ করতে হবে আর কি। হ্যাঁ, তাহলে আপ হবে না। ও দেখছেন বসে একটা 200 ভিল 120 ভিলান আসছে, এটা তো প্রবলেম করতেছে, এটাকে চেনা যাবে 100 ভিলান নেটিভ ভিলানের সাথে প্রবলেম করতেছে আর কি। তাহলে দিতে হবে কি দেব, ভিলান 120 বিজনেসম্যান, আপনার নিজের মতন করে নাম দেন, সমস্যা নেই। এবার দেখেন কোন ধরনের কোথায় দিতে হবে। এটা হলো ফার্স্ট ইথারনেট 0/2, ফার্স্ট ইথারনেট 0/2। ভাই আমার এখান থেকে ডিসপ্লে চলে গেল। ডিসপ্লে চলে গেছে? আচ্ছা, আবার আসছে। এটা মানে কানেক্টিভিটি কোনো প্রবলেম হবে। সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান 120 চেঞ্জ করে দিই, একটা রিপ্লেস হয়ে গেছে আর কি। হ্যাঁ, 100টা, বাকি দুটো নিয়ে নিজেরা চেঞ্জ করে দিই 0/3 আর 0/2। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/2 সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান 120। তো উপরে ট্র্যাঙ্ক ছিল না, ট্র্যাঙ্ক তো করলেন উপরেরটা। হ্যাঁ, উপরেরটা অ্যাক্সেস করলেন, ট্র্যাঙ্ক হবে না? উপরেটা অ্যাক্সেস করছি না, আমি তো ভিলান তো ধরি নাই। যেটা যেটা না, এটা তো পিসির সাথে কানেক্টিভিটি। ও এটা এক নম্বর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1 সুইচ পোর্ট নো সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান 120 সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড ভিলান 120। হ্যাঁ, দুইটাই আছে। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/3 সুইচ পোর্ট অ্যাক্সেস, যেহেতু আমাদের দেওয়া আছে আগের ভিলান শুধু রিপ্লেস করবো আর কি। হ্যাঁ, হয়ে গেল। এখন এখানে কি করবো, 120 লিখবো। এখন সব ভিলান আগের ভিলান ফেলে দিলাম আর কি। যদি নেটিভ ভিলানের সাথে কোনোভাবে ম্যাচ করতে মিসম্যাচ আছে, যদিও হওয়ার কথা না, কারণ এই ভিলান তো নাই। এখন লেয়ার 3 সুইচকে লেয়ার এই যে কোর সুইচকে যখন লেয়ার 3 তে নেবে, তখন একটা এক্সট্রা কমান্ড দেওয়া লাগে, আইপি রাউটিং।
তার মানে সে এখন লেয়ার 3 তে কনভার্ট হয়ে গেল। লেয়ার 3 লেয়ার 2 করে লেয়ার 2 দূরে কথা এই কনভার্ট হয়ে গেছে। হ্যাঁ, এবার আমরা একটা ওএস ইয়ে দিই, রাউটার ওএসপিএফ 10 দিলাম, নেটওয়ার্ক 192.168.100.0 ওয়াইল্ডকার্ড মাস যেহেতু /24 এরিয়া 0, নেটওয়ার্ক 192.168 200 নেটওয়ার্কের, আর এটা /24 এর জন্য 255 এরিয়া 0। দেখি একই বসা হয় কিনা। স্টেট 200.1, $68 200.3। এখন চলেন পিং দিয়ে দেখি পাই কিনা। 192.168 to 102। দেখি আসলে কি মিসম্যাচ কোথায় হচ্ছে। নেটিভ ভিলান 120ও প্রবলেম করতেছে সিমুলেশনে। হ্যাঁ, ও ভিলান নেটিভ ভিলান মিসম্যাচ করতেছে, তার মানে 120ও দেওয়া যাবে না। সিমুলেশন এত ইয়ে থাকে। $300 দিলাম, দেখি কি বলেন। দেখেন সিমুলেশনের প্রবলেম 120 যা সেটা তার নেটিভ ভিলানের সাথে মিসম্যাচ হচ্ছে আর কি। হ্যাঁ, তার মানে আমরা দিলাম এখন 300, তার মানে এখানে আমাকে 300 আবার দিতে হবে 0/1।
একটা দিলাম দেখি ফার্স্ট ইথারনেট 0/2 নো ইন্টারফেস VLAN ছিল হলো 120 ডাউন করে দিলাম আর ইন্টারফেস দেব 300 ইন্টারফেস VLAN 300 হচ্ছে কাজ হবে 168.100. আর এত বহু সমস্যা বাবা ক্লাস নিয়ে তোমাকে নেবে না ঠিক আছে ঠিক আছে বাবা ক্লাস নিয়ে দেখি রিয়ন যে আনগুলা ক্লাস করছে না করেনি যাও এখানে ক্লাস করছে তো যাও ক্লাস করে ক্লাস করে বাবা তোমাকে ডাক দিবে যাও যাও বন্ধ করো হাত দিও না দিলে হাত দিলে বন্ধ হয়ে যাবে সব বন্ধ হয়ে যাবে যাও টান দাও দরজা টান দিয়ে দাও
পাইছে, দেখছেন কাহিনী কি করছে? কোর সুইচের সাথে মানে আপনার সিমুলেশনের ক্ষেত্রে সবসময় ট্র্যাঙ্ক রাখবেন। শুধু এই কমান্ডটা দিলেই হবে, সুইচ ফর মোড ট্র্যাঙ্ক। আর অ্যাক্সেস দেওয়ার দরকার নাই, কারণ সিমুলেশন নিতে পারে না কেউ। ওর হলো নেটিভ ভিল্যানটা ওর আটকায় দেয়, মিসম্যাচ বলে। দেখেন এতক্ষণ মিসম্যাচ দিচ্ছে অ্যাক্সেস দিছি বলে, দেখতে পাচ্ছেন সবাই? ট্র্যাঙ্ক করতে হবে তো? হ্যাঁ, শুধু ট্যাঙ্ক করুন আর কিছু না। মানে আপনার বেশ একটু আর কি সবসময় ট্যাঙ্ক রাখবেন, তা নাহলে এই কোর সুইচগুলো প্রবলেম করে আর কি। তাহলে সুইচের এপোর্টো ট্র্যাঙ্ক দুই পয়েন্ট হ্যাঁ, ট্র্যাঙ্ক দুই পরের ট্যাঙ্ক। হ্যাঁ, দেখেন এখন আমরা শো রান দিয়ে যাই। ট্যাঙ্ক কথাটা দেখায়নি, কিন্তু নিয়ারেস্ট আর কমান্ড আর কি। হ্যাঁ, শুধু জাস্ট সুইচ ফর মোড ট্যাঙ্ক দিন, আর কোনো কাজ নেই। তারপরে ইন্টারফেস ভিল্যানের ওই ইন্টারফেসের ভিল্যান আইপি বসাবেন। ওই ইন্টারফেসের উপরে আইপি বসাবেন, দুই ইন্টারফেসের উপরে, দুই ভিল্যানের উপরে আইপি বসাই দিলেন। ঠিক আছে, তাহলে আপনার নেটওয়ার্ক হয়ে গেছে। আচ্ছা, ট্যাব ওষুধটা হলো মেন বিষয় আর কি। হ্যাঁ, সবসময় করবেন, মাথা ঠান্ডা রেখে ট্যাব ওষুধ করবেন আর কি, তাহলে দেখবেন যে সাকসেস। তাহলে এটা যেটা করতে হবে, এটাকে তাহলে আইপি রাউটিং কথাটা উল্লেখ করবেন। 1 নম্বর কথা রইল, কোর সুইচ নাম এটা নিয়ে নি। উপরে চলে গেছে। রোমেট আছে এখন। তাহলে আমরা কি লিখছি এখানে, এটাতে প্রথমে কি করছে, ভিলান তৈরি করছে। ভিলান 200, এটা 300। তারপরে সুইচের আমরা ইন্টারফেসে ঢুকছি, ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/1 কি করছি আমরা, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, এরপরে এক্সিট দেবেন, দেওয়ার পরে লিখবেন ইন্টারফেস ভিলেন কত 200 আইপি অ্যাড্রেস 192.168 200.1.0 সেম একইভাবে আরেকটা ইন্টারফেসে করবেন।
মনে করেন এটা 2 আর এটা যদি আমরা 300 দিই, এটা আইপি দেবেন হলো 100। আরেকটা যেটা কাজ করবেন, এখানে আইপি রাউটিং কথাটা উল্লেখ করুন, তাহলে কিন্তু আপনি রাউটিং কাজ করবে না। হ্যাঁ, রাউটার ওএসপিএফ 10, তারপরে রাউটার কি আসবে, নেটওয়ার্ক 192.168.100.0 255 এরিয়া 0। সেম একইভাবে কপি পেস্ট করে এটা 200 বানা যাবে। বাস শেষ। দেখেন কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা? আশা করি যে থাকার কথা না, তারপরেও না তাহলে 100 সমস্যা না ভাই কোনো? না না না, ওই যে আমি আইপি 100 আমি ট্র্যাঙ্কটা সমস্যা আর কি, হ্যাঁ হ্যাঁ মুডটা। ওই যে ট্র্যাঙ্ক পাচ্ছিল না বলে সমস্যা করতেছিল আর কি। এই জন্য আমি ভাবছিলাম যে ঠিক কোনো আছে। মিসম্যাচ হচ্ছে কিনা। ও ট্র্যাঙ্ক পাচ্ছে না বলে ও ইয়ার সুইচ ওই ইন্টারফেস দিয়ে ভিলেন 1 ভিলেন পাস করতে চেষ্টা করতেছে, নেটিভ ভিলেন পাস করার চেষ্টা করতেছে আর কি। ট্র্যাঙ্ক ফাইলে তো যে কোনো ভিলেনকে পার করবে, বুঝতে পারছেন? ও নেটিভ ভিলেন পাস করতে পারবে, এই জন্য ও যেহেতু পাস করতে অ্যাক্সেস মোড আমরা নির্দিষ্ট বাইন্ড করে দিয়েছিলাম, এই জন্য ও নেটিভ ভিলেন পাস করার ট্রাই করতেছিল, এই জন্য ট্র্যাফিক ঢুকতে দিছিল না। ক্লিয়ার সবাই? তাহলে চলেন এখানে। হ্যাঁ ঠিক আছে বন্ধু, ঠিক আছে। ওকে, তাহলে আমরা অন্য আরেকটা ল্যাবে যাই। এটা কোথায় রাখলাম? আমরা আরেকটা নতুন ল্যাব দেখি, সেটা হলো ডিএসসিপি আর ডিএনএস। হ্যাঁ, ডিএসসিপি কখন করব? ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। অর্থাৎ আমরা এতদিন যে পিসিতে আইপি পাঠাচ্ছি রাউটারের সাথে করে, আমরা কি করতেছিলাম? ম্যানুয়ালি আইপি পাঠাচ্ছিলাম পিসিতে। সুইচ একটা, মনে করেন আর একটা রাউটার নেন, আমরা যখন সার্ভার ডিএসসিপি সার্ভার যারা করি দেখবেন ওইখানে আইপি ব্লক পুল করে যায়, মানে আপনি কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জ পাবেন একটা সার্ভারে উল্লেখ করে দেয়। নেটওয়ার্কের ক্ষেত্রে তাই আমরা এই পিসিগুলোতে আর ম্যানুয়ালি আইপি বসাবো না, স্ট্যাটিক করে এইখানে যে আর আইপি বসাবো না, আইপি কনফিগারেশন স্ট্যাটিক আমরা এখানে ডিএসসিপি দিয়ে দেবো। ডিএসসিপি দিলে কী হবে? আমাদের রাউটারে ডিএসসিপি কমান্ড করা থাকবে, ওখানে পুলগুলো উল্লেখ করা থাকবে এই ল্যানের সাথে। যে ইন্টারফেস কানেক্ট থাকবে ওই ইন্টারফেসে এখানে আমরা পুলগুলো উল্লেখ করে দেবো। তাহলে আমি কি সে এই পিসির ম্যাক অ্যাড্রেস ধরে ওর একটা নিজস্ব করে আইপি রিলিজ করবে, তাহলে নতুন করে করা লাগবে না। আইপি এবং ডিএনএস অটোমেটিক্যালি সেট আপ করবে, তাহলে কি অটোমেটিক পেয়ে যাবে, আমাদের আর স্ট্যাটিক করে আইপি বসানো লাগবে না। এটা হলো ডিএনএস। হ্যাঁ, ডিএসসিপি এবং ডিএনএস। পিসির প্রপার্টিতে গেলে কি ভাইয়া তখন এটা শো করবে? হ্যাঁ হ্যাঁ, শো করবে। নেটওয়ার্কে গেলে কি তখন শো করবে ওই আইপিটা? শো করবে। আচ্ছা, এইখানে স্ট্যাটিক দিলে এখানে অটোমেটিক্যালি আইপি শো করবে আর কি। শুধু এখানেও না, আপনি এখানে আইপি কনফিগ দিলেও আইপিটা দেখতে পারো, যে আইপিটা পেয়েছে এখানে চলে আসবে।
বুঝছেন? এটা হলো সেই ডিএসসিপিটা আমরা কনফিগার করব। দেখেন আমরা ডিএসসিপিটা দেখি। আচ্ছা, এটা ভুল হয়ে গেছে তো, সেটা হলো আজকে আগের কনফিগারেশনটা একটা ছবিও দেওয়া হয়নি। আচ্ছা, এটা পরে দিয়ে দিলাম। দেখেন, রাউটারের ভিতর আমাদের দিতে হবে কমান্ড আইপি ডিএইচসিপি এক্সক্লুডেড। আমাদের যে গেটওয়ে বসবে রাউটারের নিচে, রাউটারের যে গেটওয়ে বসায় ওই ডিপি দিতে হবে, ওই আইপি বাদে এক্সক্লুডেড সে ডিএইচসিপি করবে, তারপরে ইআইপি বাদে সে ডিএইচসিপি করবে। এবং ডিএইচসিপি একটা নাম দেবেন, একটা পুল ল্যান অন, ল্যান অনটা হলো কাস্টমাইজ, কিন্তু পুল ফোন তো আপনার সিসকো নিজস্ব কমান্ড। এরপরে যে ল্যান, যে কোন ল্যান, এইখানে যে পিসির যে ল্যানটা সেই ল্যানের একটা নাম দিলেন, দেওয়ার পরে সেই ল্যানে কত নেটওয়ার্ক ব্লক, ফুল একটা /24 ব্লক উল্লেখ করলেন। উল্লেখ করে বলবেন ডিফল্ট রাউটার, রাউটারটা ডিফল্টই সে পাবে হলো 192.160। যে গেটে আমরা যে এক্সক্লুডেড বলছি সেটাই আমি বলে দিয়েছি, এইটা রাউটারের কাছে ডিফল্ট থাকবে। আর একটা ডিএনএস সার্ভার আমরা বলে দিয়েছি, এই ডিএনএস সার্ভার একটা আইপি থাকবে, যেটা ইউজাররা ডিএনএস সার্ভার করলে কি হয়, কোন একটা ব্রাউজার ডিএনএস সার্ভার পায় না, মানে ডিএসসিপি আমরা যে মনে করেন যে ডিএনএস কেমন করি, মনে একটা কোনো একটা ওয়েবসাইটের ওইটাকে আমরা ডিএনএস উল্লেখ করি, গুগলের ডিএনএস যেমন আছে এইটাই, বাংলা news24.com আইপি আছে, ওইটার ডিএনএস সার্ভার তৈরি করা, নাম থেকে রিজলভ করা, দেওয়ার পরে এটা অটোমেটিক্যালি পেয়ে যাবে। পেয়ে যাবে শো আইপি ডিএসপি বাইন্ডিং দেখলে আমরা কী কী আইপি পাচ্ছেন ডে সব দেখতে পারবেন। চলুন আমরা এই ল্যাবটা করি। আমরা পয়েন্ট ওভার একটা আইপি বসে, হ্যাঁ 77.1, এখানে বসালাম 192.168.77.2, একটা ব্লক নিয়ে নিলাম 192.168.77.0/30, এখানে একটা আইপি ব্লক দিলাম 192.168.11.1, সরি 1, এখানে দিলাম 192.168.11.0/24, 192.168.11.2, 192.168.11.3, 192.168 5.1 দিলাম রাউটারের গেটওয়ে আইপি। আইপি ব্লকটা এবার দিয়ে দিই 192.168.5.0/24, এখানে আমরা কোনো আর আইপি বসাবো না, হ্যাঁ 5.2, এটা হলো 192.168.5.3। ব্যাচ 4 মিনিট আছে। আচ্ছা, তার নতুন সেশন দিয়ে দিন, এক্সটেনশন দিয়েছে কিছু। তো আমি নতুন সেশন দিচ্ছি আর কি কেটে, তো আপনারা যেটা করেন সঙ্গে সঙ্গে জয়েন করেন আর কি। হ্যাঁ, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, সবাই হোয়াটসঅ্যাপ ফলো করেন।
বাকি আছে রিফাত ভাই আর হলো অনিম ভাই। তাহলে চলো আইপিটা বসাই ফেলি আমরা। এটা মনে করেন যে ঢাকা রাউটার, এটা সিটিজি রাউটার। জিরো বাই অন। online dot 68 5 dot on. No shutdown. ওভার ইন্টারফেসটা করে গিগাবিট দেখেনি কত আছে 0/0 0/0 IP address 192.168.77.1.255.255.255. No shutdown. এখন দেখেন আমরা কি দেখতে চাইছিলাম সেটা হলো আইপি ডিএসসি কোডটা। তাহলে কি লিখবো আইপি ডিএসসিপি এক্সক্লুডেড কোন অ্যাড্রেস এক্সক্লুডেড আমার গেটওয়ে কত ছিল ল্যানে 5.1 এই 5.1 কে এক্সক্লুডেড আমার অ্যাড্রেস 192.168 5.1
এরপরে কি বলছে, যে একটা নাম দেবেন, এই ব্লকে নেটওয়ার্ক একটা পুল করবে। কোনটা করবে? আইপি ডিআইসিপি পুল, লেনদেন, সমস্যা নেই। এরপরে নেটওয়ার্ক, কোন নেটওয়ার্ক, যে ল্যানের যে নেটওয়ার্ক ব্লকটা আমার কাজ করতেছে, এইটা হলো নেটওয়ার্ক ব্লকটা কাজ করতেছে 192.168.5.0 সাবনেট মাস্ক .0 ডিফল্ট রাউটার 192.168.5.1 কোনটা 5.1 যেহেতু আমার ইন্টারফেসে বসানো আছে, এটা হলো আমার ডিফল্ট রাউটার হিসেবে কাজ করবে। এরপরে ডিএনএস সার্ভার, এইটাই দিলাম, এক্সিট দিয়ে বের আসলাম। এখন যেহেতু আমার 2 ব্লক আছে এখানে, তাহলে আমাদের রাউটিং প্রোটোকল দিই। রাউটার ওএসপিএফ 10 নেটওয়ার্ক 192.168.5.0 ওয়াইল্ডকার্ড মাস্ক 255 এরিয়া 0 নেটওয়ার্ক 192.168.77.0 ওয়াইল্ডকার্ড মাস্ক লাস্টে 3 এরিয়া 0। এই রাউটারের কাজ শেষ। আমরা এটা কপি করি। সেম কোডটা আমরা এই ভাষা রাউটার ইউজ করব, এই ভাষা ল্যানটা ইউজ করব। হ্যাঁ, এটা কত ইন্টারফেস? 0/0 ইন্টারফেস গিগাবিট 0/0 192.168.77.255 সরি 255.255.255.255 শাটডাউন দিলাম। এবার নিচের ইন্টারফেস কত আছে দেখি আমরা। এই ইন্টারফেসে 0/1 IP address 192.168.11.1 0 সেম একইভাবে আমরা করব। কিভাবে করব? আইপি ডিএসপি করব। আইপি ডিএসপি এক্সক্লুডেড অ্যাড্রেস, কোন অ্যাড্রেস? যে আইপি আমরা ল্যানে বসাইছি সেই আইপিটা, এই আইপি ল্যানে বসাইছি 192.168.11.1 আইপি ডিএসসিপি পুল, পুল লিখছি একটা, এটাতে অন্য নাম দেন, কোনো সমস্যা নেই। ল্যান 2 কোন ব্লক নেটওয়ার্ক নিয়ে যাবে? সে এই ব্লকের নেটওয়ার্ক নিয়ে যাবে, যে ল্যান ব্লকটা 192.168.1.0 সাবনেট মাস্ক 55.0। এরপরে ডিফল্ট রাউটার, যে গেটে আইপি বসানো আছে, এই যে গেটে আইপি বসানো আছে, এই আইপি ডিফল্ট রাউটার 192.168.1.1.1। এবার ডিএনএস সার্ভার আইপি 88.88.8।
এটা আমার কাজ শেষ, ডিএসসিপি করা শেষ। এখন আমি রাউটিং প্রোটোকল দিয়ে দেবো, যেহেতু 2 ব্লকে নেটওয়ার্ক কমিউনিকেট করবে আমাদের, রাউটিং প্রোটোকল আমরা দিয়ে দেবো। রাউটার OSPF10 নেটওয়ার্ক 192.168.5.0 ল্যান ব্লকটা নিলাম আগে, হ্যাঁ 255 ওয়েলকাম বাস এরিয়া 0। আবার 1 এর সাইডে নিলাম এইখানকার নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটা নিয়ে কাজ করবে 192.168.77.0 ওয়েলকাম বাস লাস্টে 3 এরিয়া 0। আমাদের ইউরোটার কাজ শেষ। আমরা একটু আগে মুছে নিই, তারপরে ক্লিয়ার করে নিই, এরপর আমরা ইয়েতে যাবো। একটা নাম দিলাম আর কি, হ্যাঁ একটা সেভ দিয়ে দিই, তারপরে আমি দেবো চলুন এবার দিয়ে দেখি আমাদের আইপি পাই কিনা। দেখেন স্ট্যাটিক ছিল, হ্যাঁ আমি ডাইনামিক করে দিলাম, দেখেন আইপি পেয়েছে, এই পাশে আইপি পেয়েছে, দেখা যাচ্ছে আইপি পেয়েছে, গেটওয়েস, ডিএনএস সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ জি দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখা ডিএনএস যাচ্ছে। থেকে ডিফল্ট ডিএনএস ছাড়া কি আমরা স্পেসিফিক ডিএনএস বসাইতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, না এইখানে তো সুযোগ নাই, যেহেতু আমি ডিএসসিপি করে দিছি, আপনি এইখানে চেঞ্জ এইখানেতে করতে হবে, তাহলে জি 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 এইখানেতে এইখানে জি এইখানে চেঞ্জ করতে হবে। আচ্ছা চলেন এপিসিতে দেখি পাইছে কিনা। দেখেন একটা পেয়ে গেছে, তারা এপিসিতে যাই, দেখেন 5.2 পেয়ে গেছে, দেখছেন গেটে 188, এটাতে যাই, তাহলে 5.3 পেয়েছে, 5.1 গেটে ডিএনএস পেয়ে গেছে। আমরা এখান থেকে পিং দিই, এবার দেখেন এখানে আইপি কনফিগ দিয়ে দেখি, আগে তো 00 ছিল তাই না, দেখেন আইপি পেয়ে গেছে 192.168.5.3।
কারণ না হওয়ার কারণ 5.077 তো পেয়ে গেছে, এটা তো পেয়ে গেছে, নেটওয়ার্ক তো পেয়ে গেছে, লোড হয়েছে। আবার এখন এটা দেখি, এর কাছে তো পেয়ে গেছে। আবে 5.2 দেখি কি। রাউটিং এর সমস্যা হচ্ছে মনে হয়। ওয়েস্টলেট তো অফ হয়ে গেছে, দেখি তারপর আপনার ট্রাভেল শুরু দেখি। আমাদের ল্যান 11 ব্লকে গেটওয়ে এত, ডিএনএস সার্ভার এত। নেক্সট কোথায় যাও? 0/0 ইন্টারফেস, 0/0 হলো 192.168.252, 0/1 হলো 11.1। ঠিক আছে, 5.0 5.1 DNS હતો, IPDSK હતો, LAN gateway। Zero by zero, 0/1। Zero by 5.1 full block আছে। রাউটিংটা ঠিক আছে। আপাতত কিছু নাই। না আর কিছু, এটা সিম্পল কমান্ড। হ্যাঁ, সিমুলেশন আসলে মাথা কখন কোন দিকে খারাপ হয়। আর তো কোনো কাজ নাই, দেখি 5.2 নিজে নিজেকে পাই কিনা দেখে নি। 68 5.2 নিজে পাই, গেটওয়ে পাই কিনা, গেটওয়ে পাই, পাই না কি 7.1 এটা পাই না। 77.2 ওটা পাই না। তার মানে তোমার ট্রাফিক এই পর্যন্ত চলে আসছে, তাই না? এই পিসি থেকে এই পর্যন্ত চলে আসছে। আচ্ছা ঠিক আছে, দেখি এরপর কি হয় না। 1.1 এইখানে এসে পাচ্ছে না। এই রাউটারে ঝামেলা আছে। হুম, এটা তো একটু কিছু হয়েছে।
তাহলে এই হোসের অর্ডারটা চেক করি 168.77.2 get ever এখান থেকে দিকে পাচ্ছে না। এই যে উপরের দিক পায় না মানে পোর্ট ভুল হয়েছে নাকি? পোর্ট 0/1 0/1 এলো 11.8 ঠিক আছে আর 0/1 হলো 11.1 0/1 হলো 11.1 আছে 168 এত কিন্তু 5 হইছে ভাই, যে এখানে 5 হয়ে গেছে এখানে। ও রাউটিং তো ভুল ওই এইখানে রাউটিংটা এইখানে প্রবলেম আছে হ্যাঁ 11 হবে এখানে 11 হবে হ্যাঁ online 168 11.0 পেয়ে গেছে তাহলে তো দেখেন কারো কোনো বুঝতে কোনো সমস্যা আছে কিনা এটা নিয়ে সবাই সবার দিকে পাবে এখন আরেকটা কিছু আমাদের পরের টপিকে যাই দিদি কারো ডিএসসি নিয়ে কারো প্রশ্ন নাই তো ডিএসসি খুব সিম্পল জিনিস আর কি হ্যাঁ খুবই সিম্পল জিনিস এটা আসলে রাউটার সাথে ডিসিশন করে না সবাই স্ট্যাটিক আইপি বসায় যদি কেউ কখনো করে তাহলে এটা যেমন ডিএনএস সার্ভারের কি করে ডিএনএস সার্ভার ফুল আইপি ব্লকটাই পুল ব্লক বলে উল্লেখ করে দেয় তখনই সুইচ থেকে যেটা ম্যাক পাবে সেটাকে অটোমেটিক্যালি দেবে তবে এখানে একটা সবসময় মনে রাখবেন এই পিসিটা যদি নতুন একটা পিসি নিয়ে আসেন তাহলে কিন্তু সেম আইপি হবে না ও আরেকটা আইপি রিলিজ করবে এর রাউটার থেকে আরেকটা আইপি রিলিজ করবে এই পোর্ট থেকে তখন আরেকটা আইপি রিলিজ করবে 3 আইপি রিলিজ করবে না আর কি একটা লেয়ার তো আমাদের দেই নাই গ্রুপে ডিএসসিবিটা হয়ে গেল আমাদের ল্যাবের ওইখানে দুটো কমান্ড দেখাতে চাইছিলাম কি কমান্ডটা ছিল জানো শো আইপি ডিএসসি বাইন্ডিং হ্যাঁ কি দেখায় দেখেন শো আইপি ডিএসসিপি বাইন্ডিং তার মানে তার যে দুইটা পিসি আইপি পেয়েছে সেই দুইটা পিসি দেখাচ্ছে দেখছেন এই কমান্ডে
অটোমেটিক্যালি আইপি রিলিজ করছে, সেই দুটো আইপি আপনাকে দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। শো আইপি এও দেখুন দুইটা আইপি দিয়েছে, রিলিজ দিয়েছে 5.2 5.3 রিলিজ দিয়েছে। আগের ল্যাপটা আমি এখানে উঠে দিবা না, রার করে আপনার পরে নামাই নিয়ে আন। তাহলে আমাদের 9 ভিতরে কি কি আছে? এটা সিকিউরিটি কনসেপ্ট, ফান্ডামেন্টাল, ইনপয়েন্ট সিকিউরিটি, অ্যাক্সেস কন্ট্রোল 11 আর 18। নেট থাকলো, এসিএল থাকলো, আচ্ছা আমরা আজকে একটু ল্যাব তো দুইটা হলো, অন্য একটা জিনিসটা দেখি, ইন পয়েন্ট সিকিউরিটি আমরা একটু দেখি। ইন পয়েন্ট সিকিউরিটি হলো অর্থাৎ আপনার পিসিতে, আমরা পিসিতে নর্মালি কি করি, আমরা পিসিতে নর্মালি আপনার অ্যান্টিভাইরাস দিই, যে অ্যান্টিভাইরাস এই জন্যই যে কোনো ভাইরাস অথবা আপনার ডিডোস অ্যাটাক কোনো এই ধরনের কিছু মানে জন্য ঠেকানোর জন্য আমরা দিয়ে দিই। উইন্ডোজে নিজস্ব তো ডিফেন্ডার আছে, ভাইরাল আছে, তারপরেও আমরা ইন পয়েন্ট সিকিউরিটিটা এই জন্য দিয়ে দিই যাতে কোনো ভাইরাস অ্যাফেক্টেড না আসতে পারে। এটা হলো ইন পয়েন্ট সিকিউরিটি। আর অ্যাক্সেস কন্ট্রোলটা হলো আপনার অর্গানাইজেশন, আমাদের যে সমস্ত অর্গানাইজেশনে দেখবেন যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢুকতে হয়, হ্যাঁ এই ফিঙ্গারপ্রিন্ট হলো অ্যাক্সেস কন্ট্রোল। অর্থাৎ ফিঙ্গারপ্রিন্টে যে যখন একটা সার্ভার থাকবে, মনে করেন জাস্ট ফর এক্সাম্পল আপনার ডাটা সেন্টারে একটা সার্ভার আছে, ওই সার্ভারে এটা হলো বায়ো অ্যাক্সেস নামে একটা সার্ভার থাকে, সার্ভার তৈরি করে। সার্ভারের আপনার প্রত্যেকটা ইউজারের যে এখানে মনে করেন সবাই যে ফিঙ্গার যখন দিবে, এখানে যে ফিঙ্গারটা দিবে তখন এই ইনফরমেশনটা এই সার্ভারের সাথে কানেক্টেড থাকে, মাঝখানে একটা সুইচ থাকে, সুইচে কানেক্টেড, এটা সার্ভারের সার্ভারে থাকে এটা। তো তার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া অন্য কোনো ফিঙ্গারপ্রিন্ট এখান থেকে আর ম্যাচ করে না, অন্য কারোরটা দিলে ম্যাচ করবে না। যখনই এখানে তারটা দিতে বলবে, দেওয়ার পর একটা পাসওয়ার্ড দিতে বলবে, তার মানে এই সার্ভার সে অ্যাক্সেস হয়ে গেল। এরপরে অন্য কোনো ফিঙ্গারপ্রিন্ট দিলে আর কাজ করে না, ওই ফিঙ্গারপ্রিন্ট দিলে তখন এই দরজা লক খুলবে, প্লাস এই সার্ভার থেকে অথেন্টিকেট দেবে, হ্যাঁ এটাকে অথেন্টিকেট, তখন আপনার এই ডোর অ্যাক্সেস করতে পারবেন এখানে, তখন এটা সিগন্যাল অ্যাক্সেস করতে পারেন আপনি। কারণ এটার সাথে পাওয়ার এর সাথে কানেক্টেড থাকে, এই অ্যাক্সেস কন্ট্রোলটা এর সাথে কানেক্টেড থাকে, আর এখান থেকে ল্যান্ডটা এখান থেকে কানেক্টেড থাকে, যে কোনো একটা সুইচ থেকে মনে করেন যায়। তাহলে অ্যাক্সেস কন্ট্রোল থেকে একটা কেবল এখানে একটা আসে, এখানে একটা দরজার এখানে একটা কানেকশন আসে, আর এখান থেকে যায় হলো সুইচের ল্যান কানেক্টিভিটি যায়, এই সুইচ থেকে এই সার্ভার কানেকশন থাকে, এটাকে বলে অ্যাক্সেস কন্ট্রোল। অ্যাক্সেস কন্ট্রোল সার্ভার থাকে, এখান থেকে সার্ভারটা অথেন্টিকেট হয়। আরেকটা হলো পোর্ট সিকিউরিটি। পোর্ট সিকিউরিটি কিভাবে করে দেখেন, দেখেন অ্যাক্সেস কন্ট্রোল, হ্যাঁ, আর তারপর পিসিতে কি অ্যান্টিভাইরাস দিই, তারপরে রেস্ট্রিক্টেড এরিয়া অ্যাসাইন টু দি অ্যাক্সেস কন্ট্রোল সেট আপ করা হয়, এভরি সুইচ শট ম্যাপ। পোর্ট সিকিউরিটি কি করা হয়,
পোর্ট সিকিউরিটিতে আপনার এই পিসি যে ম্যাক অ্যাড্রেস থাকে আইপি কনফিগ, এই যে আমরা ম্যাক অ্যাড্রেসটা পাইলাম, হ্যাঁ এই ম্যাক অ্যাড্রেস এটার আইপি 6 4 কোথায় গেল? এবার আসো। ইথারনেট কার্ড, হ্যাঁ এই যে এই ম্যাক অ্যাড্রেসটা এই সুইচ পোর্টের যে পোর্ট থেকে কানেক্টেড, মনে করেন এ কত নম্বর 0/3 0/3 ইন্টারফেসে এটা কনফিগার করে দিতে হবে। তাহলে কি এইখানকার আপনার অনুপস্থিতি, মনে করেন আপনার ভেন্ডার আসছে, হঠাৎ করে তার কি টার্গেটটা কি, মনে করেন আপনার পিসিকে সে হ্যাক করবে। আপনি যদি সুইচ পোর্টে এই ম্যাক অ্যাড্রেসটা বাইন্ড করে দেন, বাইন্ড করে দেওয়ার পরে আপনার ল্যান কেবলটা খুলে ও কানেক্ট করলে ওর ম্যাক অ্যাড্রেসটা যাবে না, এই সুইচ পোর্টে ব্লক করে দেবে। এমনকি সেভারাল টাইম যদি কানেক্ট করার পরে আপনার সার্ভারে হ্যাক করার চেষ্টা করে অটোমেটিক্যালি শাটডাউন হয়ে যাবে। তাহলে কি সুইচ পোর্ট ভায়োলেশন শাটডাউন নামে কমান্ড দিতে হয়। চলেন এটা আমরা দেখি। দেখেন আমরা ইন্টারফেসে ঢুকলাম, আমি বলতেছি যে সুইচ পোর্ট সিকিউরিটি ম্যাক্সিমাম 1 মানে কতগুলো ম্যাক অ্যাড্রেস যাবে, আমার এখানে একটা ম্যাক অ্যাড্রেস আছে, আমি যদি 5 দিই তাহলে সে এই সুইচ পোর্ট থেকে 5টা ম্যাক অ্যাড্রেস নিতে পারবে, এই সুইচ পোর্ট থেকে সর্বোচ্চ 5টা ম্যাক অ্যাড্রেস দিতে পারবে। যেহেতু আমি বলে দেবো একটা ম্যাক অ্যাড্রেস, তাহলে সে একটা ম্যাক অ্যাড্রেস যাবে, যে ম্যাক অ্যাড্রেস ওই ম্যাক অ্যাড্রেসটা সুইচ পোর্ট সিকিউরিটি ম্যাক অ্যাড্রেস যেটা দেবো ওইটা নিবে। নেওয়ার পরে যদি বলেন যে না বারবার যে টাকা দেয়, আমরা সুইচ পোর্ট ভায়োলেশন দিয়ে দেবো। ভায়োলেশন দিলে মানে কি ও অটোমেটিক্যালি শাটডাউন হয়ে যাবে। সেভারাল টাইম ট্রাই করলে ইউজার পিসি থেকে যখন এইচটিটিপি ট্রাই করতে যাবে তখন অটোমেটিক্যালি শাটডাউন হয়ে যাবে। তখন আমরা একটা সুইচ পোর্টে দেখাই। কর্পোরেট অর্গানাইজেশন ম্যাক্সিমামে সুইচ পোর্ট বাইন্ড করে দেয়। হ্যাঁ, এত ডাটা সেন্টারগুলোতে, আইটি ফ্লোরগুলোতে, কর্পোরেট প্রতিষ্ঠান, তবে এটা সবাই করে না, কেউ কেউ করে, কারণ হ্যাসেল আছে তো সুইচ পোর্ট চেঞ্জ হইলে। কত নম্বর 0/2 মনে হয় 0/3 ইনাবল করলাম, কনফিগার মোডে গেলাম, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/3 সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি ম্যাক্সিমাম আমরা সেটা দেবো। হ্যাঁ, পোর্ট সিকিউরিটি ম্যাক্সিমাম যতগুলো অন দে তো সিকিউর আর কি। হ্যাঁ, অন দেওয়া সিকিউর বেশি। এখন অনেক সময় দুইটাও দেওয়া লাগতে পারে। কেন দেওয়া লাগতে পারে? আপনার কর্পোরেট কি থাকে, আপনার একটা আইপি ফোন থাকে, এখানে আছে কিনা কে জানে, দেখা যাক। আইপি ফোন আছে, ডিভাইসের মধ্যে আছে। হ্যাঁ, এই যে আইপি ফোন অনেক কি করে, আইপি ফোন থেকে একটা ল্যান কানেকশন সরাসরি দেখেন সেটা হলো সুইচে দেয়া থাকে। হ্যাঁ, আইপি ফোনে যায়, মানে সুইচ থেকে আইপি ফোনে, সুইচ থেকে আইপি ফোনে যাবে। হ্যাঁ, সুইচ থেকে আইপি ফোনে গেল, এবার আইপি ফোন থেকে ল্যানে যায়। এখানে ল্যান কার্ড নাই মনে হয় নাকি, পোর্ট 0 ও এটা মনে হয় অ্যানালগ, এটা হবে না, এটা হলো আর যে নিতে হবে, সুইচটা নিতে হবে, আইপি ফোনের সুইচ এই যে পাশে এটা নিতে হবে। দেখেন এটা হলো সুইচ, এবার এখান থেকে আর একটা কেবল অন করা হয় নাকি? বাই ডিফল্ট অন থাকে, ডিভাইস পাওয়ার অন। আচ্ছা, অন করলে পাওয়ার কর্ড দেখাচ্ছে, পাওয়ার কর্ড
একটা ল্যান কেবল, একটা হলো একটা সুইচ থেকে একটা পোর্টে আসবে আর একটা পোর্টে যাবে হলো পিসি থেকে, এটা হ্যাঁ পিসি থেকে একটা যাবে। তখন সেই ক্ষেত্রে আমরা সুইচ পোর্টে কি দেবো, সেই ক্ষেত্রে আমরা সুইচ পোর্টে দেবো ম্যাক্সিমাম 2 দেওয়ার পরে আমরা কি লিখবো, সেই ক্ষেত্রে লিখবো সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি ম্যাক অ্যাড্রেস। এখন ম্যাক অ্যাড্রেসের ফরম্যাট দেখেন এরকম ডট দিয়ে চারটে দিয়ে একটা ডট হবে, আর চারটে দিয়ে একটা ডট। কিন্তু আমরা ল্যানের ক্ষেত্রে কিন্তু ভিন্ন রকম ম্যাক পাবো। কখনো হাইফেন দেখি, কখনো কলম দেখি। হ্যাঁ হ্যাঁ, দুটার পর থাকে। দুটো থাকে IP config / all, এখানে চারটের পরে আছে, এখানে চারটে পরে আছে, কিন্তু অরিজিনাল নাও থাকতে পারে। অরিজিনাল দুটার পরে। হ্যাঁ, দুইটা পর থাকে মনে হয়। দুটার পরে হাইফেন অথবা কলম। হ্যাঁ, একটা দিলাম, আবার আমরা আরেকটা মনে করেন এখানে 88 দিলাম, তাহলে আমাদের দুইটা হয়ে গেল। তার মানে আমাদের এই পোর্টে কোনো যদি হ্যাকার যে হোক, আমরা অনুপস্থিত কি আপনি অনুপস্থিত থাকলেন, আপনার একটা পিসি ল্যান কেবলটা আপনার খুলে আপনার তার পিসিতে ল্যাপটপে লাগালে সে ট্রাফিকে দিতে পারবে না। এখানে সুইচ পোর্ট সিকিউরিটি পোর্ট ভায়োলেশন দেখেন, সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি ভায়োলেশন নামে একটা কথা থাকার কথা, ভায়োলেশন শাটডাউন, দেখছেন? তার মানে সে যদি 2 থেকে 3 বার একাধিকবার ট্রাই করে, তার মানে তার ভায়োলেট হয়ে যাবে, সুইচ পোর্টটা অটোমেটিক্যালি শাটডাউন হয়ে যাবে। না, শাটডাউনের সংখ্যা দিতে হবে না, কতবার সাকসেস করার চেষ্টা করবে? না, তা দেওয়া যাবে না, লাগে না। ও বাই ডিফল্ট ওর প্রোগ্রামার কাজ করে নেয়, ও যখন দেখে ওর ম্যাক মিলতেছে না, তখন অটোমেটিক্যালি পোর্ট শাটডাউন করে দেবে। তবে এই কারণটা সিমুলেশনের ক্ষেত্রে আপনার ওই বাইন্ডিংটা দেয় না আর কি। হ্যাঁ, ফিজিক্যাল ডিভাইসে পাবেন। দেখছেন কমান্ডটা? তাহলে আপনি ম্যাক্সিমাম 2টা দেবেন, দেওয়ার পরে ম্যাক অ্যাড্রেস দেবেন, তারপর ভায়োলেশন দিলেন, তার মানে আপনার পোর্টটা অটোমেটিক্যালি শাটডাউন হয়ে যাবে। হয়ে গেল। আর ল্যান থ্রেড মাইগ্রেশনটা হলো, এই ল্যান থ্রেডটা ঠেকাতে গেলে আপনাকে আসতে হবে ফায়ারওয়াল ইন্ডিয়া যেতে হবে। ফায়ারওয়াল ইন্ডিয়া তখন কি করতে হবে, আপনার বিভিন্ন আইপি ডিডস অ্যাটাক অ্যান্টিডস এগুলো আপনাকে ইনাবল করতে হবে ফায়ারওয়াল থেকে। তখন আপনার নেটওয়ার্কে আর কখনো ডিডস চালাতে পারবে না। ফায়ারওয়ালের এই ডিডসের লাইসেন্স কিনা লাগে, লাইসেন্সটা ইনাবল করে রাখলে তখন আমরা বাইরে থেকে আর যখন আনওয়ান্টেড ট্রাফিক আসবে সঙ্গে সঙ্গে সে কি করে, স্যান্ডবক্স নামে একটা অপশন আসে, ফায়ারওয়াল স্যান্ডবক্সে পাঠায় দেয়। তারপর ও কি করে, ও নেটওয়ার্ক অ্যাডমিনকে জানায় যে একটা মেসেজ দেয় তোমার আনওয়ান্টেড এরকম ট্রাফিক আসতেছে, তার সাথে ওকে বলা হয় সিগনেচার বলে, মিলতেছে না, যে কারণে তাকে আমি ড্রপ করে দিছি আর কি। আর আনওয়ান্টেড আইপিগুলো এগুলো ব্লকও করে দিয়ে যায়। যেমন উইন্ডোজের ডিফেন্ডার যেমন কি করে, আমাদের উইন্ডোজ ফায়ার ডিফেন্ডার ব্লক আছে না, উইন্ডোজ ফায়ারওয়াল ডিফেন্ডার, দেখেন একটা টার্ন অন আছে, ফায়ারওয়াল অন আছে। ফায়ারওয়াল অন মানে আমার পিসিকেও পিং করে পাবে না, কখনো অফ দিবেন না, তাহলে আপনার পিসি যে কম্প্রোমাইজ হয়ে যেতে পারে। সবসময় টার্ন অন রাখবেন, তাহলে কি আপনার উইন্ডোজকে সে ঢোকার সুযোগ পাবে না। এটা হ্যাঁ উইন্ডোজেরটা। আর সবসময় দেখবেন কি যে যখন এগুলো বন্ধ করতে হবে, ফায়ারওয়াল থেকে লাইসেন্স থাকবে, ওই লাইসেন্স কয়েকটা ওয়েব ওয়াপ লাইসেন্স থাকে, ইউআরএল লাইসেন্স থাকে, তারপরে হলো অ্যান্টিডস ডস ডিডস এগুলো সব লাইসেন্স কিনতে হয় ফায়ারওয়াল থেকে, তখন এগুলো ব্লক করতে হয়।
ওখানে তো আইডিএস আর আইপিএস বলে না এগুলোকে? হ্যাঁ হ্যাঁ আইপিএস। আর আইপিএস দুটা। হ্যাঁ এখন আইপিএস চলে আসছে, তো আইডিএস আগে ছিল, এখন আইপিএস। আইপিএস তো অটোমেটিক সেই করে, হ্যাঁ নিজেই ফাইট তো করে এটা- ফেলে। হ্যাঁ এটা ল্যান্ড সিকিউরিটি হয়ে গেল। সেম একই প্রসেস, নেটওয়ার্ক সিকিউরিটি কনসেপ্টটা এরকমই অনেকটা, যে আমরা আপনার যেখানে আইসিএমপি দেখলাম, এটা কিন্তু একটা আপনার পাওয়ার পয়েন্ট হচ্ছে আইসিএমপি ব্লক ফ্রম উইন্ডোজ এন্ড রাউটার এন্ড ফায়ারওয়াল। হ্যাঁ আইসিএমপি ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল, অর্থাৎ পিং। এইটা করে কিভাবে? এইটা হলো ফায়ারওয়াল থেকে আমরা ব্লক করে, ফায়ারওয়াল থেকে আইসিএমপি নামে ব্লক করতে হয়, এই ফায়ারওয়াল থেকে এবং রাউটার থেকে। অর্থাৎ আপনার যে ল্যান আইপি ব্লক, আমরা এটা হ্যাঁ। পড়বো, এইটা আইসিএমপিটা পরে এসিএল এ পড়বো ল্যাব করবো, ওকে, এই ল্যাবটা পরে আসবে আর কি। এই সপ্তাহে আসতে পারে। ফায়ারওয়াল থেকে সরাসরি আইপি ব্লক করে দেওয়া যায়। আর রাউটারে আমরা এসিএল এর মধ্যে এটা বন্ধ করবো আর কি। আর উইন্ডোজেরটা কখন হয়, ওই যে আপনি যদি ওই যে উইন্ডোজ দেখালাম যেটা ডিফেন্ডার। হ্যাঁ ডিপেন্ডেন্ট যদি অন রাখেন, তাহলে আপনারটা অটোমেটিক্যালি আর কেউ পিং করে পাবে না। এটা হলো আইসিএমপি ব্লক। এই দেখো সুইচ পোর্ট হার্ডেনিং কি হতো, ম্যাক্সিমাম, তারপর ম্যাক অ্যাড্রেস শাটডাউন, ভায়োলেশন শাটডাউন। তারপরে আরেকটা হলো নেটওয়ার্ক সিকিউরিটি কনসেপ্ট, যেটা হ্যাঁ এটা করে আপাতত মোটা আজকের মতন শেষ করে দিই। নেটওয়ার্ক সিকিউরিটি কনসেপ্ট কিভাবে সিকিউরিটি দেয় একটা প্রোগ্রামে, সেটা হলো নেটওয়ার্ক সিকিউরিটি মেজার সাচ অ্যাজ দি ফায়ারওয়াল ইনস্টিটিউশন আইপি, আপনি যেটা বলছিলেন আইডিএস, অ্যান্টিভাইরাস সফটওয়্যার, protect computer system from a wide range of cyber threat including malware, ransomware, phishing attack, denial of services, DOS attack. This threat can be cause significant damage to data, disruption the normal function of a network. অর্থাৎ আপনার ফায়ারওয়ালে কাকে অ্যাক্সেস দিবেন কি দেবেন না, সমস্ত কিছু ফায়ারওয়ালে কন্ট্রোল করতে হবে। এই ফায়ারওয়ালে আপনার যখন ফায়ারওয়াল কিনবেন, তখন এইগুলো আপনার লাইসেন্স নেবেন, যে আমার কোনো ডস অ্যাটাক করতে পারবে না, ফিশিং অ্যাটাক করতে পারবে না, সেগুলো ইউআরএল ফিল্টারিং করে দিয়ে দেবেন। হ্যাঁ ফিশিং অ্যাটাক দিয়ে ইউআরএল মাঝে টপ আপ দেয় না, এগুলো করতে পারবে না। তারপরে র্যানসমওয়্যার, এগুলো হলো আপনার ইয়েতে করতে হয়, উইন্ডোজের সার্ভারে করতে হয় র্যানসমওয়্যার থ্রেড এগুলো। আইডিএস আইপিএস নিলে তখন কি হয়, আইপিএস কি করে, ওর নিজস্ব একটা সিগনেচার থাকে, যে ব্র্যান্ড নেবেন সেই ব্র্যান্ড, মনে করেন সিসকো ব্র্যান্ড ফায়ারওয়াল কিনছেন, অথবা জুনিফার কিনছেন, অথবা পালাউদ্দ কিনছেন, চেক পয়েন্ট কিনছেন, ও চেক পয়েন্টের সাথে ওর সার্ভারের মিলায় যে ট্রাফিকটা আসলে ওর চেক পয়েন্টের কাছে আছে কিনা, কি পালাউদ্দের কাছে আছে কিনা, ওর পালাউদ্দর পালাউদ্দ নিজস্ব সার্ভারে মিলাই যদি দেখে যে না ওর নাই, তাহলে ও সঙ্গে সঙ্গে ড্রপ করে দেয়। এটাকে বলে সিগনেচার, বুঝছেন? হ্যাঁ, এটা হলো মোটামুটি আপনাদের ক্লাস আজকে। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, তারপর আমি একটু আপনাদের ভিতরে এইগুলো দিয়ে দিই। এটা তো দিছি, এইটা আমরা কি ফায়ারওয়াল শিখবো? ফায়ারওয়াল আছে, একটা ক্লাস নিব ফায়ারওয়াল, আপনাদের সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। যদি এটা সিসিএনপি কোর্স আর কি। হ্যাঁ না, সিকিউরিটি বিষয়টা দেখেন। আচ্ছা দেখা মানে মানে এইগুলোতে খুব প্যাকেটাসের খুব বেশি ওই ধরনের দেখায় না। হ্যাঁ কিছু দেখতে পারবেন, লাস্ট ক্লাসে আমি এটা দেখাবো না আর কি। হ্যাঁ না সমস্যা নেই, দেখেন আমরা বুঝবো আশা করি। একটা কনসেপ্ট পালে হয়ে যাবে। হ্যাঁ।
কোর্স কেমন কাজে দিচ্ছে তো আপনাদের জানার জন্য? হ্যাঁ অবশ্যই, তো অনেক কিছু শিখতেছি নতুন নতুন। আমি ল্যাব বেশি করা বুঝছেন আলিম ভাই, কারণ হলো আপনার থিওরি পড়ালে তো কোনো লাভ হয় না। থিওরি তো আপনি নিজেও বাসায় পড়ে নিতে পারবেন, কিন্তু ল্যাবের কনসেপ্ট ইউটিউব দেখেও যায় না, ভালো ওটা বোঝাও কঠিন আসলে, নিজের প্র্যাকটিস না করলে। হ্যাঁ, এজন্য ল্যাব করলে সুবিধা বেশি। ল্যাব করলে আপনার ফুল কনসেপ্টটা ক্লিয়ার এসে যায়, যত ল্যাব করবে নিজের জড়তে কেটে যায়। হ্যাঁ, এই জন্য আমি ল্যাবগুলোতে দেখেন প্রতিদিন 2-3টা করে ল্যাব হয়। ভাইয়া দরকার তো আমাদের জন্য এগুলি, প্র্যাকটিক্যাল ছাড়া তো আসলে শুধু থিওরিটিক্যাল দিয়ে কাজ হয় না। না থিওরিটিক্যাল আপনি বাসায় শুয়ে শুয়ে একটা বই নিয়ে পড়লে কিন্তু আপনি বই দেখে পড়া হয়ে যায়, কিন্তু আসলে জি। ল্যাবটা মেন জরুরি আর কি। হ্যাঁ, ল্যাব ছাড়া লাইফের তো ইয়ে নাই, সিসিএনএ ক্লাসে কোনো মূল্য নাই। তো আজকের মোটামুটি এটাই। কালকে আমরা নেক্সট ক্লাসে কবে আমাদের রবিবার তাই না, আমরা এসিএলটা জি। করব। এসিএলটা 2 রকম তো, দুইটাই করব, পরে নেটটা করব। পরে এসে এইখানে হলো এই যে ভিপিএন গুলো আমরা করব জিএনএস 3 তে করব, কারণ প্যাকেট ট্রেসে জিএনএস 3 হয়, প্যাকেট ট্রেসে ইয়ে হয় না, ভিপিএনটা মানে ফুল ফেজে আসবে না। মানে কর্পোরেট যে ভিপিএনটা করে জিআরই ওভার আইপিসেক স্ট্রং নেটওয়ার্ক, এটা আমরা জিএনএস 3 তে দিয়ে করব। হুম, কারণ অনেক রিয়েল ফিল্ডের মতন কাজ এটা। আর সবগুলো আবার আমরা জিএনএস 3 তে করা যায় না, কারণ কি জিএনএস 3 তে সুইচগুলো ভিল্যান করা যায় না কমান্ড লাইন দিয়ে, গ্রাফিক্যাল মোড ওই লাইন লাভ নাই। আপনাকে শিখতে হবে সিএলআই মোডে। কমান্ড লাইনে যত এক্সপার্ট হবেন আপনার প্রতিষ্ঠানগুলোতে আপনি লাভবান হবেন। এই জন্য আমি এই ভিপিএন গুলো আমি ইয়েতে জিএনএস 3 তে নিয়ে চলে যাই, তখন রিয়েল ফিল্ডের কাজের এটা। হ্যাঁ, আপনার পরে করলেন সমস্যা নেই। আর এগুলো হলো থিওরি ডিসকাশন, এলএলডিপি এগুলো সব, এসএনএপি কিভাবে করে এগুলো সব দেখাবো আর কি। ক্লাউড এসডিএন নেটওয়ার্কটা কিভাবে হয়, এসডি হলো ফুল ডাটা সেন্টার স্ট্রাকচার কিভাবে হয়। হ্যাঁ, এটা লাস্টে আলোচনা করবো এগুলো। আমাদের এখনো মোটামুটি ল্যাব আছে এসিএল, নেট, ভিপিএন, এই 3টা মডেলের ল্যাব আছে এখনো। আপনাদের কয়টা ক্লাস আছে আজকে দিয়ে? 7টা। বলেন কি 7টাই গেছে? হুম। এখানে 2টা আর এটা 3টা, সরি নেট একটা 2টা 3টা হবে, 4টা 5টা মতন হবে, 5টা। দেখেন ফায়ারওয়াল আমি একটা নোট দেখাই, আমার এখানে ল্যাব করা আছে। ফায়ারওয়ালের সাধারণত খুব মানে ইয়েতে একটা ফায়ারওয়াল করতে গেলে এত পরিমাণ কমান্ড দেওয়া লাগবে আর কি, বুঝছেন? হ্যাঁ তুমি বলো ফায়ারওয়ালটা একটু ক্রিটিক্যাল তো। হুম, ঠিক আছে, এটা আপনাদেরকে দেখাবো আর কি, সমস্যা নেই। একটা কনসেপ্ট দিলে বাকিটা আপনারা নিজেরা কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকের মতো এ পর্যন্ত আমরা শেষ করি। হ্যাঁ, নেক্সট রোববার ইনশাল্লাহ আমরা কাজ করবো। হ্যাঁ।